এই পঞ্চগড় জেলার কোনো প্রশাসন বলতে পারবে না কারো কাছে আমরা একটা অবৈধ অন্যায় তদবিরের জন্য গেছি। এই পঞ্চগড় জেলার কোনো প্রশাসন, কোনো মানুষ বলতে পারবে না কারো পকেট থেকে আমরা 1 টাকা চাঁদা নিছি। এই পঞ্চগড় জেলার কোনো মানুষ বলতে পারবে না আমাদের দ্বারা কেউ অন্যায়ের শিকার হয়েছে। আমরা আপনাদেরকে বলি, আমরা এখনো ক্ষমতায় যাইনি, আমরা কাজ করতে যাচ্ছি জনগণের জন্য। সামর্থ্য ছোট, কিন্তু চেষ্টার কমতি নাই। রংপুর বিভাগে মাননীয় প্রধান উপদেষ্টা একটা হাসপাতাল দিতে চেয়েছিলেন। পঞ্চগড় পাবে কি পাবে না এটা পরের কথা, কিন্তু শুধু পঞ্চগড় নয়, পুরো বাংলাদেশের একমাত্র মানুষ হিসেবে তার কাছে গিয়ে এটা পঞ্চগড়ের দুঃখী মানুষদেরকে দেওয়ার জন্য আবেদন জানিয়ে এসেছিলাম। এরপরে আমাদের বাংলাদেশে চীনের মাননীয় অ্যাম্বাসেডর যিনি আছেন তার কাছে গিয়ে অনুরোধ জানিয়ে এসেছি, হয়তো প্রত্যেকটা জেলার হাসপাতালের দরকার আছে, কিন্তু এই স্বাস্থ্য সেবায় পঞ্চগড়ের মতো দুঃখী মানুষ আর নাই। আমরা তাদের জন্য এই আবেদনটা জানিয়ে এসেছি। তাছাড়া ইনশাআল্লাহ আগামী 2 মাসের মধ্যে পঞ্চগড় যে অডিটোরিয়াম, যেই অডিটোরিয়ামের চেয়ারে বসলে উপরে আকাশ দেখা যায়, সেই অডিটোরিয়ামের কাজ শুরু হবে। সেটার জন্য আমরা 5 কোটি টাকার বরাদ্দ নিয়ে আসছি। পঞ্চগড়ের পৌরসভাগুলোতে কাজ করার জন্য আমরা আমাদের জায়গা থেকে যে কয়েকটা মন্ত্রণালয় বলা যায় আমরা বলেছি, যেখানে সমস্যা হয়েছে পঞ্চগড়ে পৌরসভার ওখানে নদীতে বাঁধ দেওয়া দরকার। বাংলাবান্ধা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে নদী ভেঙে বাড়িতে পানি ঢুকে যাচ্ছিল। আমরা চেষ্টা করেছি, আমরা ক্রেডিট নিতে চাই না, ওই বালুর বস্তা ফালানোর টেন্ডার নিতে চাই না, কিন্তু আমরা চাই যেন ওই নদীর পানি আমার কোনো একজন নিরীহ ভাই বোনের ঘরে না ঢুকে যায়। আমরা ওই বস্তা ফেলে ওই নদী ভাঙনটাকে রোধ করার চেষ্টা করেছি। আমাদের সামর্থ্য যতটুকু আমরা